আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আশা করা যায় খুব শীঘ্রই ইবতেদায়ী মৌলবী 13তম গ্রেডে চলে আসবে। মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং এটা প্রক্রিয়াধীন আছে। খুব শীঘ্রই প্রজ্ঞাপন আমরা আশা করতে পারি। এবং 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল আশা করা যায় এই মাসের শেষের দিকে হবে। যদি এই মাসের শেষে না হয় তাহলে আগামী মাসের প্রথম দিকে, মানে ফার্স্ট উইকেই আমরা আশা করতে পারি। ইব্রাহিম সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাদের কি অবস্থা? তো 18তম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে, আমরা ধরেই নিতে পারি ইবতেদায়ী মৌলবীতে যারা পরীক্ষা দিয়েছে মোটামুটি 2000-এর কাছাকাছি পরীক্ষা দিছে। যদি 4000 পায়, 100-র মধ্যে যদি 40 নাম্বারও পায় বা 42 পায়, প্রত্যেকেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভাতে চলে আসতে পারবে। সহকারী মৌলবী মোটামুটি 3.5, 4 বা 4.5, 5000-এর কম লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে। যথাসময়ে রেজাল্ট আসবে এবং নভেম্বরেই, অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতেই ভাইভা শুরু হবে। যদি সেপ্টেম্বরের শেষের দিকে রেজাল্ট দেয় তাহলে অক্টোবরের শেষের দিকে ভাইভা শুরু হবে। আর যদি অক্টোবরের শুরুর দিকে রেজাল্ট দেয় তাহলে নভেম্বরে ভাইভা শুরু হবে। তবে এনটিআরসির সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যে ডিসেম্বরের মধ্যেই মোটামুটি ভাইভা নেওয়া। তবে 2.5 থেকে 3 মাস সময় লাগবে ভাইভা নিতে। এখন আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা এবং ধারাবাহিকভাবে পড়াশোনা করা, যেটা আমাদের খুব বেশি কাজে দিবে। সহকারী মৌলবী যারা লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে, ভাইবার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব হলো আপনার লিখিত পরীক্ষার প্রশ্নটা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা। আর 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ক্লাস আমাদের শুরু হয়েছে। যারা 19তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারিতে ক্লাসে অংশ নিতে চায় ওনারা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। 19তম শিক্ষক নিবন্ধনে সবচেয়ে বেশি সুযোগ থাকবে ইবতেদায়ী মৌলবীর জন্য, কারণ ইবতেদায়ী মৌলবীর 6 থেকে 7000-এর মতো খালি থাকবে ইবতেদায়ী মৌলবীর। এখন এই বিশাল গ্যাপটা সবসময় আমরা দেখে আসছি যে ইবতেদায়ী খালি থাকে, কিন্তু এখন প্রজ্ঞাপন হয়ে গেলে 13তম গ্রেডে চলে আসলে এখন এটার চাহিদা অনেক বেড়ে যাবে। মামুন যশোর থেকে, মামুন ভাই, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ইবতেদায়ী মৌলবীর দিকে আমরা নজর দিতে পারি, কারণ ইবতেদায়ী মৌলবীতে প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় যেই সিলেবাস দেওয়া, এই সিলেবাস কেউ যদি অল্প কিছুদিন পড়ে তার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এটা খুব জটিল কিছু না। মূল হলো প্রিলিটা। ইবতেদায়ীর প্রিলি সবসময় আমরা দেখে আসছি যে তুলনামূলক একটু কঠিন হয়। সহকারী বা প্রভাষক থেকে ইবতেদায়ীটা বেশি কঠিন হয়। ইবতেদায়ী মৌলবী মোতালেব সাহেব, ইবতেদায়ীতে যে কয়জন পরীক্ষা দিছে এনটিআরসি চাইলে প্রত্যেকেই টিকাতে পারে, কারণ খালি আছে প্রায় 8000-এর কাছাকাছি, পরীক্ষা দিছে 2000, তো 6000 তো এমনিতেই গ্যাপ আছে। এই জন্য যারা মোটামুটি লিখেছে, যারা 100 নাম্বার লিখে আসছে, 100 অ্যান্সার করে আসছে, আশা করি প্রত্যেকেই ইবতেদায়ী পাস করবে। এবং ইবতেদায়ী
ভাইবার জন্য তাদের রেডি হতে হবে। রাশেদুল ইসলাম সাহেব ওয়ালাইকুম আসসালাম। স্পাইরাল কোড স্কুল পর্যায়ে ইসলাম শিক্ষা, স্কুল পর্যায়ে ইসলাম শিক্ষা আপনার 60 থেকে 65-র মধ্যে রাখতে হবে, সর্বনিম্ন 60 এবং 65-র মধ্যে থাকতে হবে। এই দুইটার মধ্যে 60-65-র মধ্যে আশা করা যায়, বাট ভাগ্য খারাপ হলে আপনার 65-র উপরে লাগবে, বাট ভাগ্য ভালো থাকলে 65-র নিচে আশা করতে পারেন। ইনসুন আলী সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরবি প্রভাষকের ক্ষেত্রে আপনার মোটামুটি 55 নাম্বারের উপরে লাগবে। আরবি প্রভাষকের ক্ষেত্রে আরবি প্রভাষকে অনেক পরীক্ষা দিয়েছে, তুলনামূলক আশা করা যায় লিখিত পরীক্ষায় গড়ে 10 জনে একজন নিবে, লিখিত পরীক্ষায় গড়ে 10 জনে একজন। সেই ক্ষেত্রে নাম্বার বেশি না হলে আপনার রিস্ক আছে। এখন আস্তে আস্তে লেকচারার পদের ঘাটতি অনেকটাই পূর্ণ হয়ে যাবে, যার কারণে 19-20 পরবর্তী নিবন্ধনগুলা অনেকটাই জটিল হবে। আর সহকারী শিক্ষক, সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী স্কুল পর্যায়ে 2-এর 19তম পর্যন্ত খুব ভালো সুযোগ আশা করা যায়, তারপরে আমরা ভালো সুযোগ পেতে পারি না। খুব শীঘ্রই দেখবেন 19তম ফিল আপ হয়ে গেলে পরবর্তীতে বিসিএস এর মতোই হবে, কারণ এত গ্যাপ ছিল যে করোনার গ্যাপটা এখনো পূরণ করা সম্ভব হচ্ছে না। কয়েক বছরের গ্যাপ, মিনিমাম 4 বছরের ঘাটতি পূরণ করতেছে। তো আস্তে আস্তে ঘাটতিটা যদি ফিল আপ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি কষ্ট হবে। এই জন্য সময় থাকতে আমাদের উচিত সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা। যারা 18তম লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে, এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে লিখিতটা পাশ করে আসে, ভাই বসতে পারে। আর যারা 19তমের চিন্তা করতেছে, এখন থেকেই আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে। সময়ের সাথে যদি আপনি চেষ্টা না করে যান, এই সময় আপনাকে দূরে নিক্ষেপ করবে। চেয়ারম্যান চলে গেলে আরেক চেয়ারম্যান আসবে, এগুলা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে হবে। আপনার চেয়ারম্যান আজ আছে কাল নাই, আজ একজন চলে গেছে আরেকজন আসবে, এমনই। এগুলার কার্যক্রম কখনো খালি থাকে না। আব্দুল জাহের সাহেব, জি, সহকারী মৌলবীর ভাইবার পিডিএফ রেডি হচ্ছে, আশা করি 2-3 দিনের মধ্যেই আমরা পিডিএফটা দিয়ে দিতে পারবো। সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবীর জন্য সহকারী এবং ইবতেদায়ী মৌলবীর পিডিএফ মডেল, মানে ভাইবার জন্য লিখিত পরীক্ষা এবং সিলেবাসের উপর ভিত্তি করে একটা সাজেশন তৈরি হচ্ছে, যেটা আপনার কনফিডেন্স লেভেলটাকে হাই করে দেবে ইনশাআল্লাহ। সহকারী মৌলবী আপনার 45 থেকে 48 এর মধ্যে আশা করা যায়। AR বিন মোহাম্মদ সাহেব, কোনো প্রশ্নের উত্তরই উপস্থাপনাটা গুরুত্বপূর্ণ না, প্রশ্নের জবাবটা প্রাসঙ্গিক কিনা এটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি উপস্থাপনা দিয়ে যদি প্রশ্নটা অপ্রাসঙ্গিক জবাব দিয়ে আছেন তাইলে তো হবে না। উপস্থাপনা দিতে হবে বিষয় এমন না, আপনি যদি ভালো লেখেন, লেখার মান যদি ভালো হয়, উপস্থাপনা ছাড়াই আপনাকে নাম্বার দিবে। উপস্থাপনা ছাড়া নাম্বার আশা করা যায়। 18তম নিয়োগ হবে কবে? আবুজার মোহাম্মদ নোমান সাহেব, 18তম নিয়োগ হতে হতে আপনার অগাস্ট, মে, জুন, জুলাই, অগাস্ট এর মধ্যেই দেখবেন, মানে আগামী বছর মাঝামাঝি সময়ে নিয়োগ হবে আশা করা যায়। আব্দুল্লাল মাহমুদ সাহেব, ভাইবার ক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষার প্রশ্নটা খুব ভালোভাবে পড়েন। লিখিত পরীক্ষার প্রশ্নের থেকে আপনাকে জিজ্ঞেস করবে, এটা বাধ্যতামূলক। লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে জিজ্ঞেস করবেই, পাশাপাশি আপনার লিখিত পরীক্ষার সিলেবাসের উপর একটু পড়াশোনা করতে হবে। আব্দুল্লাল মাহমুদ সাহেব, এটা
আমাদের ক্লাসে যারা যুক্ত আছেন এদেরকে আমরা 2 থেকে 3 দিনের মধ্যেই সরবরাহ করতে পারবো। আমাদের ভাইবা প্রস্তুতি ক্লাস শুরু হয়েছে অলরেডি। আমরা মিজানুস সরফ এবং মুনসাইবের উপর, বিশেষ করে মিজানুস সরফ, মুনসাইব, নাহমির সহ গ্রামারের এক স্পেশাল একটা ক্লাস চালু হয়েছে। পাশাপাশি আমাদের ভাইবা প্রস্তুতিটা চলমান আছে, কারণ আমরা চাই ভাইবা প্রস্তুতিটার জন্য আপনার গ্রামার জানাটা বাধ্যতামূলক, গ্রামার জানতেই হবে। এই জন্য আপনার আরবি দ্বিতীয় পত্র গ্রামার দিয়েই আমরা শুরু করছি। আমাদের এটা কোর্স ফি হচ্ছে মাত্র 200 টাকা। সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবীর ভাইবা প্রস্তুতি, মূল লক্ষ্য হলো অ্যারাবিক গ্রামারে আমরা আমাদের একটু যাই পড়াশোনা হয়েছে ওইগুলা রিভিশন দেওয়া, যাদের জানা হয় নাই তাদের জানা, যাদের পড়া হয় নাই তাদের পড়া। আব্দুর রহিম সাহেব, জি। এছাড়া আমরা পড়াশোনা সবসময় কন্টিনিউ করতে হবে। তার কারণ হলো আপনি দেখবেন যে সময় খুব দ্রুতই চলে যায়। আমরা কিন্তু এপ্রিলে ক্লাস শুরু করছিলাম, এপ্রিল গেল, মে গেল, জুন, জুলাই, আগস্ট, অলরেডি 5 মাস চলে গেছে। সময় খুব দ্রুত চলে যায়, কিন্তু সময়ের সাথে যদি আমরা নিজেদের কাজে না লাগাতে পারি তাহলে এই সময় আমাদের উপর অভিশাপ হয়ে ফিরে আসবে। বাইজিদ মল্লিক সাহেব, লেকচারারের ক্ষেত্রে আসলে এতটা ভয়ের কিছু নেই। আপনার যদি লিখিততে মোটামুটি ভালো নাম্বার থাকে, একটু কনফিডেন্সের সাথেই আপনি ভাইবা ফেস করতে পারেন, ভাইবা চলে আসবে। আপনার নিজের সম্পর্কে একটু আরবিতে জানা, আপনার লিখিত যেই সিলেবাস আছে সিলেবাসের অধ্যায়গুলোর উপর টুকটাক একটু পড়াশোনা করা, ফিকা, কোরআন, হাদিস, যে মানে নলেজ, এই আপনার সাধারণ জ্ঞান রিলেটেড যেগুলো আছে, ছোট ছোট প্রশ্নের জবাবগুলো, এগুলো আপনার পড়লেই যথেষ্ট। 18তম রেজাল্ট আপনার এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতেই হবে। আমাদের ভাইবা প্রস্তুতির ক্ষেত্রে সর্বোচ্চটুকু জোর দিতে হবে লিখিত পরীক্ষার প্রশ্ন, এটা বাধ্যতামূলক। এখন এর জন্য কেউ যদি আপনাকে ভাইবার বই বলে, বই দিয়ে আসলে কিছু হয় না, হয়তো আপনার একটু পড়াশোনা হয়, বইটাতে কিছু কিছু তথ্য দিচ্ছে, সবগুলোও দেয় নাই। ভাইবা হচ্ছে একজন পরিচালক বা ওইখানে সহকারী পরিচালক যিনি থাকবেন, মোট বোর্ডে 3 জন সদস্য থাকবেন, তাদের মনের উপর নির্ভর করে। এই জন্য আমাদের দোয়া ছাড়া কিছু নেই, আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আমাদের ভাইবাটা ভালো হয়, আমরা যাতে ভালো একটা বোর্ডে ভাইবা দিতে পারি। 8টা বোর্ডে ভাইবা হয়, কোনো বোর্ড আপনার কাছে মনে হবে পানির মতো সহজ, আর কোনো বোর্ড মনে হবে মারাত্মক জটিল। কোনো বোর্ডে কয়েকটা প্রশ্ন করে ছেড়ে দেয়, আপনার ভাইবা নিবে 2 মিনিট, কিন্তু অন্য বোর্ডে নিতেছে 15 মিনিট। কোনো বোর্ডে ওই উপপরিচালক, ওনার মন মেজাজ যদি খারাপ থাকে, ওই বোর্ডের ওই দিন যতজন ভাইবা দিবে এর মধ্যে 80% ফেল করবে। আবার কোনো বোর্ডে যদি বোর্ডের উপপরিচালকের বা বোর্ডের প্রধানের মন মেজাজ ভালো থাকে, সেই ক্ষেত্রে দেখবেন যে শতকরা 80%ই পাস করবে। এই জন্য ওইটা আমরা বলতে পারি না যে ভাইবা কার কেমন হবে, কোথা থেকে জিজ্ঞেস করবে উনি নিজেও জানে না। আপনাকে জিজ্ঞেস করলো নাম, আপনার নামের সাথে সম্পৃক্ত কোনো কিছু আছে কিনা, ওইটা দিয়ে আপনার কথা শুরু হলো, 2, 3, 4 মিনিট কথা বললো, ঠিক আছে এবার আপনি আসতে পারেন। মারুফ হোসেন সাহেব, সহকারী মৌলবীর লিখিত পরীক্ষার প্রশ্নগুলো বা সহকারী মৌলবীর প্রশ্নগুলো বাংলায় দিতে পারেন, জবাবটা বাংলায় দিতে পারেন, বাট লিখিত পরীক্ষার ক্ষেত্রে আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র আরবিতেই লিখতে হবে। ভাইবার সময় তাদের কাছে লিখিত পরীক্ষার নাম্বার থাকে না, ভাইবার সময় তাদের কাছে লিখিত পরীক্ষার নাম্বার থাকে না, ওইটা অনুযায়ী তারা জাজ করে না, তারা এখানে তথ্য নিয়ে পরে ভাইবার সাথে যুক্ত করে দেয়। আনাম সাহেব, এখন
35তম এদের জন্য সার্কুলার দেওয়া হচ্ছে, তাহলে আমাদের কোচিং করে কি লাভ? সার্কুলার দেওয়া এক জিনিস আর যোগ্যতা অর্জন করা আরেক জিনিস। 35 না, চাকরির বয়স যদি 40ও দেয় সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা সংখ্যা মাত্র। আপনার যদি প্রস্তুতি ভালো থাকে, আপনি যদি তাদেরকে ডিঙ্গিয়ে উপরে উঠতে পারেন, এইটাই আপনার সফলতা। পড়াশোনা কেন করবেন? যাতে আপনি অন্যের তুলনায় ভালো নাম্বার পাইতে পারেন, অন্যের তুলনায় বেশি জানতে পারেন এবং অন্যের তুলনায় তাড়াতাড়ি চাকরি পেতে পারেন। এখানে কতজন আসলো, কি সুযোগ সুবিধা আসলো, কারা কারা আবেদন করতে পারবে, এত কিছু দেখে আপনার লাভ হবে না। শাহরিয়ার ইউসুফ সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাইবাতে নতুনত্ব না, নতুনত্ব বলতে কিছু নাই। ভাইবা নতুনত্ব বলতে কোনো কিছু নাই। ভাইবা আপনি যেই কোনো ভাইবাই দেখবেন, ওইটা তার গতিতে যায়। লিখিত একটা প্যাটার্ন আগে দিয়ে দিছে, তবে একটু আমাদের সাথে প্রতারণা করলো আর কি। ভাইবার ক্ষেত্রে বিষয়টা এমন না। ভাইবার ক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় নিয়ে তারা কথাবার্তা বলে। যদি দেখে যে সিট সংখ্যা কম কিন্তু ক্যান্ডিডেট অনেক বেশি, সেই ক্ষেত্রে ভাইবাগুলা জটিল করবে। যখন দেখবে সিট সংখ্যা বেশি ক্যান্ডিডেট কম, তখন ভাইবা হবে আরেক রকম। এইভাবে তারা পর্যালোচনা করে থাকে। মামুন সাহেব, কামিল দিয়ে কোনটা সহজ হবে, ইবতেদায়ী না সহকারী মৌলবী? আপনি এখন যদি 13তম প্রজ্ঞাপন হয়, তাহলে ইবতেদায়ী মৌলবী দিতে পারেন। এটাতে আপনার চাকরি হবে খুব দ্রুত সহকারী মৌলবীর তুলনায়, কারণ সহকারী মৌলবী আস্তে আস্তে কমে আসতেছে, আর ইবতেদায়ী মৌলবী এখনো বিশাল একটা গ্যাপ আছে। আর যারা আলেম পাস করেছে ফাজেলে রানিং, ফাজেল করতেছে, এদের অবশ্যই ইবতেদায়ী মৌলবীতে পরীক্ষা দেওয়া উচিত। এদেশে তো আলিয়া মাদ্রাসার অভাব নেই। যারা আলেম কমপ্লিট করেছে তাদের উচিত অন্তত একবার হলেও পরীক্ষা দেওয়া, ইবতেদায়ী প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া। তাহলে সে অন্তত বলতে পারবে ফাজেল শেষ হওয়ার আগে আগে আমার চাকরি হলো। এটা তার মানসিক মানে একটা শান্তি, প্রশান্তির বিষয়। আনাম সাহেব, আমার দরখাস্ততে মার্জিন দেয়নি, নাম্বার দিবে? মার্জিনের বিষয়টা কেন এখানে? আপনি যদি ধারাবাহিকভাবে লিখে আসেন, মার্জিন যে শুধু কলম দিয়ে দিতে হবে বিষয়টা এমন না। মার্জিন না দিয়েও যদি মার্জিনের মতো লাইনগুলা ক্লিয়ার থাকে, সমান থাকে, সেই ক্ষেত্রে আপনার নাম্বার দিতে বাধ্য। সাইদুর রহমান সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। বাইজিদ মল্লিক সাহেব, অ্যাসিস্ট্যান্ট মৌলবী কত পোস্ট খালি? সহকারী মৌলবী 8000-এর বেশি খালি আছে, 8000-এর বেশি খালি আছে। আশা করা যায় 18তম থেকে 4 থেকে 5000-এর মধ্যে নিয়ে নিবে, তবে তার কম হবে, বেশি হবে না। 40-এ পাস হবে এটা দুঃস্বপ্ন। যারা বলে সহকারী মৌলবী 40-এ পাস হবে, প্রথম কথা হলো তারা পরিসংখ্যান, তারা বিচার বিশ্লেষণ বুঝে না, তার কারণে তারা এই কথা বলতেছে। আপনার 40-এ পাস হবে এইটা আজ থেকে 2 বছর আগের ক্ষেত্রে বলা যায়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে না। 10,000 পরীক্ষা দিছে, এর মধ্যে অর্ধেকও কি ভালো নাই? আছে। 100 নাম্বার মোটামুটি 80-90 পরীক্ষা দিলে 40-এর উপর এমনিতেই পাওয়া যায়। জুবায়ের মাহমুদ সাহেব, অনুবাদ লিখলে কাঙ্ক্ষিত ফলাফল আসবে? লেখা যদি সুন্দর হয় আর আপনার অনুবাদ যদি একটু ভিন্নতা নিয়ে আসতে পারেন, অনুবাদে নিজের মতো করে একটু সুন্দর করে, খুব অল্প কথায় অনেক তথ্য নিয়ে নিতে পারেন, গুছিয়ে লিখতে পারেন, সেই ক্ষেত্রে কাঙ্ক্ষিত নাম্বার দিবে। জি আব্দুর রহিম সাহেব। মাসুরা খানম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই নাম্বার দিবা আনাম সাহেব। শাহাবুর রহমান সাহেব, দরখাস্ততে তারিখ লিখতে ভুলে গেছিলাম, নাম্বার পাবো কি? তা আসলে টিচারের যিনি এক্সামিনার, যিনি পরীক্ষক, খাতা দেখবেন যিনি, এটা আসলে ওনার উপর নির্ভর করে। তবে
দরখাস্ততে কিন্তু তারিখ দরখাস্তের একটা অংশ, দরখাস্তের অংশগুলোর একটা হলো তারিখ লেখা। এইটা যদি ভুল করেন, এখন উনি যদি এটা চোখে না পড়ে, উনি যদি গড়ের নাম্বার দিয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো নাম্বার দিবে, বাট উনি যদি খুব সূক্ষ্মভাবে দেখতে যায় সেই ক্ষেত্রে আপনি আটকাবেন। 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিতে কত নাম্বার পেলে উত্তীর্ণ হওয়া যাবে? এখন পর্যন্ত সার্কুলারে উল্লেখ আছে 40 পেলেই পাস। এখন পর্যন্ত 40 পেলেই পাস। তবে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার যখন দিবে সেখানে 40 পেলে পাস হবে না 45 পেলে পাস হবে এটা উল্লেখ করে দিবে। তবে আমরা জানি শতকরা 40 নাম্বারে পাস। প্রবাসকে 55 প্লাস নাম্বার লাগবে, প্রবাসকে 55 প্লাস নাম্বার লাগবে। তারপরে পেপার দেখার টাইম শেষ হবে কবে? 2 এক্সামিনারের এই যে কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আর অল্প 1 মাস সময় দেওয়া হয়েছে। 14 তারিখে তো 20 তারিখে বিলি শুরু করছে, মানে এই মাসের চলতি মাসের 20 তারিখের মধ্যেই খাতাগুলো নাম্বারগুলো অ্যাড করতে শুরু করবে। তাহলে এখন আমাদের মূল বিষয় হলো ভাইবার জন্য নিজেকে প্রস্তুত করা, আর 19তমর জন্য যারা প্রস্তুতি নিতে চায় তাদের প্রস্তুতিটাকে জোরালো করা। 8 তারিখ থেকে আমাদের ইউনিয়ন সমাজকর্মীর ক্লাস শুরু হবে। আগামীকালকের মধ্যেই ইউনিয়ন সমাজকর্মীর ক্লাস রুটিন দিয়ে দিব। যারা ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছে তাদের প্রস্তুতির লক্ষ্যে 8 সেপ্টেম্বর থেকে আমাদের ধারাবাহিকভাবে ক্লাস শুরু হবে এবং পরীক্ষা পর্যন্ত ক্লাস থাকবে ইনশাআল্লাহ। জুবাইর আহমেদ সাহেব, সহকারী শিক্ষক ধর্ম 60 পেলে কি আশা করতে পারেন? বাকিটা আশা করতে পারেন, ভাগ্য যদি সহায় হয় আপনার চলে আসবে। শাহাবুল ইসলাম সাবু সাহেব, 45 প্লাস জব হবে? জি, 45-এর উপরে থাকলে আশা করতে পারবেন, 45-এর উপরে থাকলে। আব্দুর রাজ্জাক সাহেব, এই নিবন্ধনের প্রিলির জন্য আপনি চাইলে গাজী মিজানুর রহমানের বইটা নিতে পারেন, অথবা অগ্রদূত নিবন্ধন সহায়িকা নিতে পারেন, অথবা বিসিএস এর একটা প্রিলিমিনারি ডাইজেস্ট নিয়ে নিতে পারেন। যেইটা আপনার মনে চায়, যেই বইটাই কিনেন ওইটা দিয়ে আপনি যে কোনো চাকরির জন্য প্রস্তুতি হয়ে যাবে। শুধু নিবন্ধন না, ইউনিয়ন সমাজকর্মীর ক্ষেত্রে একই কথা। সবচেয়ে ভালো হয় অ্যাসিওরেন্স প্রিলিমিনারি ডাইজেস্ট বিসিএস এর অ্যাসিওরেন্স প্রিলিমিনারি ডাইজেস্টটা যদি নেয় আর কোনো বই লাগে না, সেটা হোক আপনাদের নিবন্ধন অথবা খাদ্য অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী, এইটা সেইটা, রেলওয়ে, যাই কিছু হোক ওইটা থেকে পড়লেই আপনাদের হবে। সাজেদুর রহমান সাহেব, 70 নাম্বার ছিল। যেইটাই হোক আপনার এক বইতেই যথেষ্ট। একটা বই কিনলেই 550 টাকা নিবে সম্ভবত, তার উপর আবার এখন মার্কেটে আছে কিনা সেইটাও দেখার বিষয়। এই বইগুলা বের করতে দেরি, শেষ হইতে দেরি নাই। বাইবাতে অবশ্যই বাদ দেয় আব্দুল্লাহ সাহেব, বাইবাতে বাদ দেয়। বাইবাতে বাদ দেওয়ার ক্ষেত্রে 2টা কারণ দায়ী। এক, হয় সে নিজের কারণে বাদ হবে, দ্বিতীয়ত তাদের সিট সংখ্যা কম কিন্তু পাস করছে লিখিততে বেশি, তারা ইচ্ছা করে বাদ দিবে। 2 ভাবে বাদ হতে পারে, হয় নিজের কারণে না হয় ওদের ইচ্ছায়। বাইবাতেও বাদ যায়, কারণ একটা লোক বাইবাতে গেল সে কথাই বলতে পারে না। সহকারী মৌলবীতে একটা আপনার সিগা জিজ্ঞেস করছে, মোজারার একটা সিগা জিজ্ঞেস করছে, সে বলতে পারে না তার বাইবা ফেল আসছে। সহকারী মৌলবীতে মিজানুস সরফ মুনসাইব নাহমির থেকে প্রশ্ন করছে, জবাব দিতে পারে না, তার বাইবাতে ফেল লেখাই দিছে যে আপনি সহকারী মৌলবী হবেন, একটা সিগা বলতে পারেন না, সুতরাং আপনার এখানে থাকার তো যোগ্যতা নাই। মোজারার সিগা বলতে পারে না দেখে ফেল করাই দিছে।
বাইজিৎ সাহেব, যদি টোটাল লোক নেয় 35,000, তাহলে হ্যাঁ ওইটার উপর নির্ভর করবে যে কতজন তারা টিকাবে। ওইটা বিষয়ভিত্তিক, তারা ওইভাবেই তাদের একটা প্ল্যান আছে, কতটা খালি আছে, কতজন টিকাবে, টিকাতে গেলে নাম্বারের দিক থেকে সর্বোচ্চগুলো কিভাবে নিবে, এইটা দেখবে তারা। তাহলে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যারা 18তম ভাইবা ক্লাসে অংশ নিতে চায়, বিশেষ করে নাহু সরফ শিক্ষা প্লাস ভাইবা প্রস্তুতি, ইবতেদায়ী মৌলবী, সহকারী মৌলবী, তাদের জন্য ক্লাস কোর্স ফি হচ্ছে মাত্র 200 টাকা। আর 19তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি কোর্সের ফি হচ্ছে 500 টাকা। আমাদের সপ্তাহে 3টা ক্লাস থাকে, 3টা এক্সাম থাকে এবং প্রতিটা ক্লাসের পিডিএফ দেওয়া থাকে। ইউনিয়ন সমাজকর্মীর ক্ষেত্রেও একই বিষয়, সাপ্তাহিক 3টা ক্লাস থাকবে, 3টা এক্সাম থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ থাকবে। ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে, কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। শাহাবুল ইসলাম সাবু সাহেব, আশা করা যায় 45 পেলে ভাইবাতে যেতে পারেন, 45-এ ভাইবায় পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ, এতটুক আশা করতে পারি আমরা। এখন থেকেই ভাইবা প্রস্তুতি নেবেন সবাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।